আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সন্ধ্যাবেলা আমি চলে আসলাম রান্নাঘরে। প্রতিদিনের মতো আপনাদের সামনে রান্নাবাড়া নিয়ে চলে আসলাম। এখন আমি বসিয়েছি চা, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন একটু জাল করতে দিয়েছি, তারপর পরিমাণ মতো চা পাত দিয়ে দিলাম। চাটা জাল হইতে দিলাম। এখন চা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় চা না খেলে মনটা ভালো লাগে না, তাই ভাবলাম যে চা খেয়ে নিই। চা এখন হয়ে গেল, ডালাম। এখন চাটা খাইয়ে নিলাম। এখন দেখি বাজার থেকে চিকেন নিয়ে আসছে, কি আর করবো। চিকেনগুলো ধুয়ে মুয়ে কেরাহিটা বসায় দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর তেলটা গরম করতে দিয়েছি। গরম হয়ে গেছে, এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়া হলে অল্প নাড়াচাড়া করে ভাজতে দিব। ভালো করে ভাজা হয়ে গেছে এক পিসটা, এখন উল্টো পিসটা দিচ্ছি। যেহেতু আমি চিকেনটা ঝোল খেতে পারি না, তার জন্য ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ যে কেটেছে হয়েছিলাম, পেঁয়াজগুলো দিলাম। তারপর লগে রসুনও ছিল, রসুনগুলোও দিলাম। আদা বাটা ছিল, আদাও দিলাম। এখন একটু ভাজতে দিব। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে হালকা হতে দিলাম। পেঁয়াজগুলো হালকা হয়ে গেছে, এখানে মশলাগুলো রাখলাম। পরিমাণ মতো হালদি গুঁড়া দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো জিরা গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, তার মতো আরও গুঁড়া দিয়ে দিলাম। এখন হয়ে গেছে, অল্প পানি দিয়ে নাড়াচাড়া করে এখন রেখে দিব অল্প মজার জন্য। এখন হয়ে গেছে মশলাটাও, এখন দিয়ে দিব চিকেনগুলা। ভেজে রেখেছিলাম যে ওইগুলা চিকেন তো দিয়ে দিব। অল্প পানি দিয়ে নাড়াচাড়া করলাম। এখন ডেকে দিব। প্রায় হয়ে গেছে, দেখেন। কে কে আমার মতো এরকম করে খেয়ে ভালোবাসেন সবাই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু ঝোল খেয়ে ভালো পাই না, তার জন্য কিন্তু ভেজে নিয়েছি হালকা। আর আমার রান্নাটা কীরকম হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। প্রায় এখন আমার রান্না বাড়াটা হয়ে গেছে। এখন আমি ভাতগুলা বেড়ে নিছি, খাবো। কারণ নিজ হাতে রান্না করছি, এখন তো নিজেকে বেটি বেটি মনে হচ্ছে না। নিজ হাতে রান্না করছি, অনেক ভালো লাগলো খেয়ে। আপনাদের কীরকম লাগছে রেসিপিটা জানাবেন কমেন্ট বক্সে। আমার তো অনেক ভালো লাগছে খেয়ে, নিজ হাতে যেহেতু রান্না করছি প্রথমবার। আসসালামু আলাইকুম। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি। যদি আমার ব্লগটা ভালো হয়েছে তো সবাই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসবো আমি সারাদিন কি করছি, কি রান্নাবাড়া করছি।